আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ ফাতমি, নবজাতক, শিশু কিশোর এবং শিশু পুষ্টি রোগ বিশেষজ্ঞ। আমি ওই পারপুরি হসপিটালে চেম্বার করছি। আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে চাই, যেটা সাধারণত বেশিরভাগ নবজাতকের বাবা মারা আমাকে জিজ্ঞেস করে। একজন নবজাতক হওয়ার পরে তারা প্রথম যে জিনিসটা জানতে চায় যে বাচ্চা খাওয়া দাওয়া, আমার বাচ্চাকে আমি কি খাওয়াবো। আমি বলবো যে একজন নবজাতক হওয়ার পরে তার প্রথম খাওয়া হচ্ছে মায়ের বুকে, এবং এটা কোনো বিকল্প নেই। এটা খাওয়াতে হবে হওয়ার দিন থেকে 180 দিন কমপ্লিট পর্যন্ত, এবং এর মাঝখানে কোনো রকমের পানি বা অন্য কোনো খাবার খাওয়ানো যাবে না। এটাকে বলা হয় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। অনেকে হওয়ার পরে অনেকে নানি দাদি অনেকে আছেন মুরব্বীরা, অনেকে মধু বা মিষ্টি পানি দিয়ে দেয়। হ্যাঁ, এটা কিন্তু একেবারে ঠিক না, এটা দেওয়া যাবেই না। আর দ্বিতীয়ত একটা কথা আসে জিজ্ঞেস করা অনেকে, আমরা বাচ্চার যত্ন কিভাবে করব। সেটা হচ্ছে বাচ্চাকে যত্ন করতে হলে বাচ্চার ত্বকের যত্ন নিতে হবে, চোখের যত্ন নিতে হবে, বাচ্চার জিহ্বার যত্ন নিতে হবে। তো সেই যত্নের ব্যাপারে যদি আসে, প্রথমে যদি আমি ত্বকের যত্নের কথা বলি, তাহলে বাচ্চাকে গোসলের ব্যাপারে একটা প্রশ্ন আসে। সেই গোসলটা নবজাতককে কিভাবে আমরা করাবো, এটা অনেক বাচ্চার বাবা মার প্রশ্ন। তো গোসল করার নিয়ম হচ্ছে, একজন নবজাতককে 7 থেকে 10 দিন যখন নবজাতকের বয়সে, তখন তার নাড়িটা করে যায়। এর আগে কোনো রকমের বেশি পানি দিয়ে বাচ্চাকে গোসল করানো যাবে না। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে যেগুলি মনে করে, যেমন গলার ভাঁজ, থাইয়ের ভাঁজ, এই সমস্ত জায়গাগুলিতে একটু ঘাম জমে, ওখানে কিছুটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। সেজন্য পরিষ্কার কাপড় দিয়ে ঈষৎ উষ্ণ অথবা লিউকওয়ার্ম ওয়াটার যেটাকে আমরা বলি, সেটা দিয়ে হালকা করে পরিষ্কার করা যেতে পারে।